নমস্কার, ওয়েলকাম টু আনাদার FIFA 2022 মোবাইল ভিডিও। এতদিন পরে ইন্ট্রোটা করাটা ইজ একটা আলাদাই ফিলিং। দুদিন ধরে আই হ্যাভেন্ট বিন আপলোডিং অ্যান্ড যারা তোমরা কমিউনিটি পোস্টটা দেখেছো অ্যান্ড এভরিথিং তোমরা জানো কেন। মোর অন দ্যাট মেবি ডিউরিং দ্য এন্ড অফ দিস ভিডিও, বাট অবশ্যই দের আর মাল্টিপল প্রিমিয়ার্স যেগুলো আজকে তুমি চ্যানেলে অলরেডি দেখছো আছে। এটা ইজ দ্য ফার্স্ট ওয়ান অফ দেম অ্যান্ড এই প্রিমিয়ারগুলো আছে এই কারণেই বিকজ অ্যাজ উই হ্যাভ কাম ব্যাক উইথ ভিডিওস, আমি চাই তোমাদের সাথে এই ভিডিওগুলো একসাথে বসে এনজয় করতে বিকজ দ্য হোল কমিউনিটি অ্যাসপেক্ট ইজ দ্য থিং যেটা আই মিসড থ্রু আউট দ্য হোল টাইম, যে দুদিন থেকে আমি ছিলাম না টু বি অনেস্ট। বাট অ্যাগেন তুমি যদি এই প্রিমিয়ারটা মিস করে থাকো তাহলে চিন্তা নেই বিকজ দের আর আ লট মোর প্রিমিয়ার্স আজকে ইন দ্য চ্যানেল। কোনো না কোনো একটাতে লাইভ চ্যাটে তোমার সাথে তো আমার কথা হয়েই যাবে। অ্যান্ড অবশ্যই উইথ দ্যাট লেটস টক অ্যাবাউট দিস নিউ ইভেন্ট যেটা এসছে স্ক্রিম টিম গতকাল। অবশ্যই এই ইভেন্টটা ইজ আ 14-day ইভেন্ট ইন্টারেস্টিংলি, অর্থাৎ গ্রুপ স্টেজ চ্যালেঞ্জার্সের সাথে প্যারালালি 14 দিন এই ইভেন্টটা কিন্তু চলবে, তুমি জানো। বাট অবশ্যই for a 14-day event this has a lot more complications than I would expect. একটা সাইড ইভেন্টের থেকে there is a lot of sections, and there is a whole store section. And obviously as we talk about the basic flow and how you progress every day throughout this event, and aste aste as you go ahead তুমি প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে and lastly 14 দিনের শেষে কি কি পাচ্ছ এগুলো নিয়ে কথা বলছি, তখনই আমরা এটা বুঝতে পারবো যে there are a lot of things যেগুলো are relatively newer in this event. newer in the sense যে এই জিনিসগুলো আগে এসছে বটে, বাট আসা সত্ত্বেও এইবারে কিন্তু এই ইভেন্টে এই জিনিসগুলোর সিগনিফিকেন্সটা একটু অন্যরকম বা মেকানিজমটা একটু অন্যরকম। লেটস স্টার্ট অ্যাট দ্য ভেরি ফার্স্ট সেকশন অফ স্ক্রিম টিম, which is Witch's Hut. Again, Witch's Hut on the face value is pretty simple. প্রত্যেক দিন তুমি আসছো, স্কিল গেম খেলছো, লাস্টে তোমার কাছে একটা চয়েস থাকছে দুটো স্কিল গেমের পর, আইদার তুমি ওপরে স্কিল গেমটা খেলবে বা নিচে ম্যাচটা খেলবে। এবার তুমি আমাকে বলো, ওপরের যে স্কিল গেম 3 যেটা খেলে তুমি 50টা টর্চ লাইট আর ক্যান্ডি পাচ্ছ, আর নিচে যে ম্যাচটা যেটা খেলে তুমি 200টা টর্চ লাইট আর 2টো ক্যান্ডি পাচ্ছ, কোনটা তোমার মনে হয় চুজ করা উচিত তোমার? অবশ্যই ওপরে স্কিল গেমটারাই। অবশ্যই না, তোমার ম্যাচটাই চুজ করা উচিত এখানে। বাট এই ম্যাচটা খেলা ছাড়াও দের ইজ আ প্রিটি নিট ট্রিক যেটা কিন্তু এই স্কিল গেম আর ম্যাচের অপশনটাতে ইউজ করা যায়। সেটা আমি আসছি না সেকেন্ড, বাট সেটা আসার জন্য আমাকে ইমিডিয়েটলি কথা বলতে হবে অ্যাবাউট দ্য মাইলস্টোনস। there is a daily milestone যেটা তোমাকে দিচ্ছে স্ক্রিম টিম ক্রেডিট, আবার কারেন্সিজ অ্যান্ড পাসেস এগুলোতে তো আমি আসবই অ্যাজ ইউ নো। বাট এখান থেকে ডেইলি মাইলস্টোন তুমি একটা পাচ্ছ যেটা হচ্ছে দুটো স্কিল গেমস আর ম্যাচেস, আর তাছাড়া তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে একটা 2-day মাইলস্টোন। আবার মনে আছে আমি বলছিলাম যে there is a lot of mechanism changes। এই প্রথম আমি দেখছি একটা সাইড ইভেন্টে there is a concept of a 2-day milestone, অর্থাৎ প্রত্যেক 48 ঘন্টায় তুমি একবার করে এই রিওয়ার্ডটা পাবে। অ্যান্ড দিস ইজ আ প্রিটি ফান রিওয়ার্ড বিকজ দিস হ্যাজ अगेन GSC পয়েন্ট। আর তাছাড়া there is a whole array of 92+ প্লেয়ার্স যেগুলো স্ক্রিম টিমের, অবশ্যই ক্যাপিং আপ অ্যাট 103 রেটেড স্ট্রাইকার ভার্ডি। সো अगेन যখন আমি 2-day মাইলস্টোনটার কথা বলছি, দ্য রিকোয়ারমেন্ট ওভার হিয়ার ইজ 5টা স্কিল গেমস আর ম্যাচেস তোমাকে খেলতে হবে এভরি 2 days। এবারে দ্যাট উড বি প্রিটি সিম্পল, তুমি যদি অনেস্টলি এই দুদিনই একটা স্কিল গেম আর একটা ম্যাচ খেলো, বা ইউ ক্যান ডু দিস ওয়্যার, আবার যে কারণে আমি স্কিল গেম আর ম্যাচের অপশনটা এসে থেমে গেছি, এটাকে আমি বাঁচিয়ে রেখেছি, ইজ ইউ ক্লিক অন দিস প্লে ইন দ্য স্কিল গেম। ইমিডিয়েটলি যেই স্কিল গেমটা চালু হলো, again this is very important because you need to not complete the skill game at all. জিতলে হবে না, যতই তোমার মনের ইনস্টিংক্ট থাকুক যে জীবনে আমি কিছুতেই হারবো না, ইটস ভেরি ইম্পর্টেন্ট যে তুমি এই স্কিল গেমটায় হেরে যাও। অ্যান্ড হারাটা খুব সিম্পল, জাস্ট ফরফিট করে দাও, ফরফিট করে কন্টিনিউ। এটা তুমি যদি পরপর 2বার করো তাহলেই প্রথম 2 দিনে তোমার এখানে টোটাল 4খানা প্লে কাউন্ট হয়ে গেল, আর লাস্টলি যেই তুমি ম্যাচটা খেলবে সেই তোমার 5 নম্বর প্লেটা কাউন্ট হয়ে গেল, অর্থাৎ তুমি 2-day মাইলস্টোনটা পেয়ে গেলে। তো বেসিক্যালি এই 48 ঘন্টার মাইলস্টোনটা তুমি প্রত্যেক 48 ঘন্টার প্রথম 48 মিনিটেরও তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলতে পারবে। আর যেই তুমি করবে কমপ্লিট, তুমি পাবে এই রিওয়ার্ডটা, যেটা আমরা খুলবো রাইট আফটার উই টক অ্যাবাউট দ্য উইচেস ব্যাংক, যেটা ইজ দ্য লাস্ট সেকশন অফ উইচেস হাট, উইচ ইজ अगेन প্রিটি ইন্টারেস্টিং। কেন? তার কারণটা হচ্ছে দিস উইচেস ব্যাংক
ইজ আ সেকশন যেখানে আবার তুমি রিওয়ার্ডস পাচ্ছ ইন এক্সচেঞ্জ ফর কারেন্সিজ, রাইট? হয় 2500 জেম বা 1000 ফিফা পয়েন্ট। এবারে দ্য ট্রিক ওভার হিয়ার ইজ দ্য ফ্যাক্ট দ্যাট তোমার এই যে উইচেস ব্যাংকটা রয়েছে, এই ব্যাংকটা কিন্তু অ্যাকিউমুলেট রিওয়ার্ডস। এরকম না যে তুমি এই যে 2500টা জেম দিচ্ছ তার মানে তুমি এই একটা ক্যান্ডি আর 100টা টর্চ লাইটই পাবে। এসেনশিয়ালি ইট মিনস যে এটাও অনেকটা তুমি ভাবতে পারো ইজ লাইক দ্য স্ক্রিম টিম পাস বা যে কোনো জেনারেল পাস যেটা আসে, অর্থাৎ তুমি 2500টা জেম যেই দিলে তোমার আজ থেকে শুরু করে 14 দিনের শেষ অবধি প্রত্যেক দিনের রিওয়ার্ডই কিন্তু তুমি এখান থেকে পাবে। এবারে দিস উইচেস ব্যাংক ইজ প্রিটি সিগনিফিকেন্ট ইন টার্মস অফ ক্লেমিং দ্য রিওয়ার্ডস অ্যান্ড এভরিথিং। আর এসেনশিয়ালি এই সিগনিফিকেন্সটার ব্যাপারে আমরা কথা বলবো যখন আমরা কারেন্সিজের ডিসকাশনে আসছি, যেটা করার আগে অবশ্যই আমাদেরকে করতে হবে উইচেস হান্টে যে লাস্ট জিনিসটা করা বাকি এখানে, উইচ ইজ ক্লেমিং দ্য 2-day milestone. Let's do a quick tap to claim and let's see যে আমাদের প্রথম কার্ড এই স্ক্রিম টিমে কে অপেক্ষা করে আছে আমাদের জন্য। অ্যাকচুয়ালি it seems like this is a striker from, okay, this is not going to be a, I mean, okay, and a 95 card. He is selling for 7 million apparently. Definitely ও 7 million এ বিক্রি হবে। বাট অ্যাগেন দিস ইজ আ বুন্দেসলিগা কার্ড, তার মানে অ্যাগেন এই কার্ডটা কিন্তু আমাদের হিরোজ জার্নিতে কাজে লেগে যাবে। সো দ্যাট ইজ আ প্রিটি বিগ উইন অ্যান্ড অ্যাগেন দ্যাট 1000 GSC points is something that we will definitely take, and with that we can move on from witches heart to the next section, which is the witches competition. Again this is a sort of newer section. এটা অনেকটা ট্রেজার হান্ট ক্যামেলটের মতো in that যেখানে তোমাকে অ্যাকচুয়ালি versus attack matches খেলতে হবে and versus attack matches in this particular area only, অর্থাৎ নর্মাল versus attack ডিভিশন রাইভালস নয়, হ্যালোউইন ভিএসএ যেটাকে ওরা বলছে সেটা তোমাকে খেলতে হবে 5টা। আগেন জিতলে তুমি স্টার পাস ক্রেডিট পাবে which is pretty big of a win, অ্যান্ড আরও তুমি যেটা পাবে সেটা হচ্ছে ডেইলি মাইলস্টোন, যেখানে 3টে মাইলস্টোন আছে, ফার্স্ট বিং ওই স্ক্রিম টিম পাসের ক্রেডিট, সেকেন্ড বিং টর্চ লাইট অ্যান্ড থার্ড বিং অ্যাগেন আ লট মোর টর্চ লাইট। সো অ্যাগেন 3খানা ডেইলি মাইলস্টোন টু কমপ্লিট। তাছাড়া আবার দের ইজ আ 2-day মাইলস্টোন। এই ক্ষেত্রে আর কোনো উপায় নেই, তোমাকে 8টা ম্যাচ খেলতেই হবে, ফরফিট করো না ম্যাচগুলো, ভার্সেস অ্যাটাক ম্যাচগুলো পুরো খেলো অ্যান্ড 2-day মাইলস্টোনটা নিয়ে নাও উইচ ইজ অ্যাগেন আ লট অফ GSC পয়েন্টস। আই রিয়েলি লাইক দ্যাট আ লট। তাছাড়া দের ইজ স্কোর 100 goals in which is competition matches, যেটা ইজ আ উইকলি মাইলস্টোন which again gives you a lot of GSC points. আবার লক্ষ্য করছো তুমি কত বেশি ইন্টার কানেক্টেড এই ইভেন্ট দুটো, ইন দ্যাট যে প্রচুর GSC পয়েন্ট তোমার আসছে ফ্রম দিস ইভেন্ট, এবং এটা যেটাতে হেল্প করে এসেনশিয়ালি ইন GSC সেটা হচ্ছে যে তোমাকে ওই উইকলি এক্সচেঞ্জগুলো করতে হবে না ফর GSC পয়েন্টস, ইউ আর প্রিটি ওয়েল অফ। বাট তাছাড়াও ইউ গেট আনাদার স্ক্রিম টিম প্লেয়ার অ্যান্ড দের ইজ অ্যান ইভেন্ট মাইলস্টোন যেটা গোটা 14 দিনের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে, অ্যান্ড ইউ উইল গেট অ্যাগেন 3000 of these torchlights, and then we come to summon the ghost. Again this is a pretty standard জিনিস যেটা প্রত্যেকটা সাইড ইভেন্টেই থাকছে আজকাল, and this is basically এই 3টে বক্স রয়েছে, কোন বক্সটা তুমি খুলবে তার উপরে নির্ভর করছে যে তুমি কি ফেরত পাবে, and that is the entire structure over here repeated, but there is a little bit of a twist here যেটা কিন্তু আবার আমি বলছিলাম is the change in mechanism that makes this part a little bit more interesting for me. তো again এই যে গুড পাম্পকিন আছে, চান্সেস আর যে এটা তোমাকে তোমার ক্যান্ডিস ফেরত দিয়ে দেবে, and the chances are actually 50%, and র্যাপার ফেরত পাওয়ার প্রবাবিলিটি ইজ 77%। তারপরে there is the weird pumpkin যেটা ইজ রাইট ইন দ্য মিডল। কেউই চায় না মিডলে, আইদার মানুষজন যেতে চায় towards the good or towards the last one which is the evil pumpkin, যেটাতে বেসিক্যালি তোমার ডেইলি রিওয়ার্ডসগুলো পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং ক্যান্ডি খরচা করলে তুমি ফেরত পাবেই না। সো দ্য ডেইলি রিওয়ার্ডস ওভার হিয়ার সেম স্ট্রাকচার, 14 দিনে 14খানা প্লেয়ার আসবে, আর আমি জানি যে তুমি জানতে চাও যে কি কি প্লেয়ার্স আসছে এখানে। উই উইল কাম টু দ্যাট ইন আ সেকেন্ড, বাট বিফোর উই ডু দ্যাট দের ইজ আ সামন দ্য ঘোস্ট সেকশন, যেটা অ্যাগেন ইজ প্রিটি ইন্টারেস্টিং। কেন? বিকজ অফ দ্য ফ্যাক্ট যে তোমাকে কিন্তু সামন দ্য ঘোস্ট বলে দিচ্ছে যে প্রত্যেক দিন তুমি যখন 6টা ক্যান্ডি খরচা করছো এই সেকশনগুলোতে, তখন কিন্তু তুমি এই চান্সটা পাচ্ছ টু চুজ বিটুইন আইদার 1 ক্যান্ডি অর 150 টর্চ লাইট।
Again, I'll talk about this in detail যখন আমরা গাইডটায় আসছি, বাট তোমাকে সবসময় কিন্তু টর্চ লাইটটাই ক্লেম করতে হবে তুমি যদি ম্যাক্সিমাইজ করতে চাও তোমার রিওয়ার্ডসটা। অ্যান্ড দ্য নেক্সট পয়েন্ট ফর সামন দ্য ঘোস্ট ইজ চেষ্টা করো 14 দিনের 14 দিনই তোমার সামন দ্য ঘোস্টটা যাতে কমপ্লিট হয় অন্তত, বিকজ দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ডেইলি মাইলস্টোন। অ্যান্ড টু ডু দ্যাট অ্যাটলিস্ট মেক শিওর করো যে তুমি গুড পাম্পকিনটা ততক্ষণ অবধি খুলছো যতক্ষণ অবধি না তোমার এই সামন দ্য ঘোস্টটা কমপ্লিট হচ্ছে। বাট তাছাড়া অবশ্যই there is the recycler section which deals with the fact যে তুমি এই যে র্যাপার্স পাচ্ছ, অর্থাৎ বেসিক্যালি এখান থেকে গুড পাম্পকিন বা যে কোনো পাম্পকিন খুলেই তুমি যদি র্যাপার পাও সেই র্যাপারগুলোকে এক্সচেঞ্জ করে বেসিক্যালি 5টা র্যাপার দিলে একটা ক্যান্ডি তুমি আবার ফেরত পাবে। অ্যান্ড দের ইজ দ্য হোল সামন দ্য ঘোস্ট মাইলস্টোন সেকশন, যেখানে তোমার as you progress and as you spend all these candies and everything, you earn a lot of progress. Again, the last card that is reachable if you are lucky is the 101 rated CAM SA. Again, this is a very luck oriented জিনিস যেটা গুড পাম্পকিনটা খুললে তবেই অ্যাপ্লিকেবল, বিকজ ইভিল আর এই মাঝখানেরটায় কোনো চান্সই নেই সেরকমভাবে এইটা হয়ে ওঠার। গুড পাম্পকিন অর্থাৎ এই হাসি মুখের 2 দাঁতওয়ালা পাম্পকিন যদি তোমার সহায় হয় তাহলে তুমি এজেকে পেয়ে যেতেই পারো। অ্যান্ড এজেকে তুমি যদি নাও পাও, অ্যাটলিস্ট if you reach up to this milestone, which is milestone 60 in the torchlight one, that should be pretty good as well, because we are trying to maximize torchlights. And obviously there is a section over here to watch ads too, which is watch ads for candy, যেখানে যত অ্যাড আছে অ্যাট দিস পয়েন্ট তুমি জানোই অ্যাড থাকলেই তোমাকে দেখতে হবে। বাট অবশ্যই অ্যাজ উই টক অ্যাবাউট এই গুড পাম্পকিনটা খোলা অ্যান্ড নট ইভিল পাম্পকিনটা খোলা, হোয়াট ইজ ইন্টারেস্টিং টু টেক নোট অফ হিয়ার ইজ যে তাহলে অ্যাকচুয়ালি কোন কোন কার্ডগুলো আসছে ইন দিস 14 days, অর্থাৎ কোন কোন কার্ডগুলো এরকম হতে পারে যাদের জন্য মেবি ওপেনিং দিস প্যাক মাইট বি ওয়ার্থ ইট। সো দ্য প্লেয়ার্স দ্যাট আর অ্যাবাউট টু কাম ইন হিয়ার আর হিয়ার ডে 1 অবশ্যই তুমি জানো ব্যারো, তারপরে again very not surprising is pretty mid cards 96, 98, and then there is 100, again a pattern of 97s, 96, 95s, but essentially তারপরে from day 8 onwards you can see there are a lot of 99s and 100s, আবার 8, 9 থেকে শুরু করে all the way up to 14 essentially there are 99s অনেকগুলো, 200s which is again pretty interesting, 100 rated Herrera the center mid, 100 rated Mbuemo the right winger, but এই 10-11 essentially আর তার একদম আগে in these 4 and day 1s আমি এরকম কোনো জায়গা দেখছি না যার জন্য spending these candies in the evil pumpkin section would be worth it, to be very honest. কেন আমি বলছি এই কথাটা, ইটস বিকজ অফ দ্য ফ্যাক্ট যে আমাদের ফার্স্ট কার্ড যে এসছে ব্যারো, সে বেসিক্যালি আমাদের রাইট টেস্টটাই পাস করে না, অর্থাৎ আমাদের 93 রেটেড ফ্রি স্ট্রাইকার রাইট হ্যাজ বেটার স্ট্যাটস দ্যান দিস 100 রেটেড কার্ড, এবং প্রত্যেকটা স্ট্যাট ইজ বেটার, এভরি সিঙ্গেল ওয়ান অফ দেম। 93 কার্ড একটা 100 রেটেড কার্ড, কি লজিক এটা তুমি খোঁজার চেষ্টা করো না করো, এটা তুমি এই উত্তরটা ডেফিনেটলি খুঁজে নিয়েছো এখানে যে this is not something jeta is worth being excited for. It honestly makes much more sense to go for the good pumpkins, at least jotokhon na tomar summon the ghost hocche abar, and to try and get the milestones all the way up to a torchlight ta, and hopefully kopal bhalo thakle all the way up to Eze the 101 rated CAM. With that we have one last section left, which is the haunted house. Essentially ekhane ekta ad dekha royeche at the very top of it, ei ad ta doesn't make that much of a difference, but ekta ad per day. This is basically a very basic path system. So as you play every day, you get this currency, you progress the path, and path is sheshe obviously you get certain players. There is a little bit of a trinket over here though tumi bolte paro, which is the trinket treats abar very convenient. Eta basically is je as you progress this path orthat prottekta node tumi je jaccho, there is a random chance je ei reward gulor moddhe tumi je kono ekta reward randomly, again being the keyword, peye jete paro. এর মধ্যে অবশ্যই দিস ইমোট, আই জেনুইনলি লাভ দিস,
an absolute win for me. এই লোগোটাও is not that bad either. And অবশ্যই কে চায় না 2500 ট্রান্সফার আইটেমস, ট্রেনিং ট্রান্সফার আইটেমস, that's again a huge win. But again, these trinkets are honestly the part in Haunted House যেটা sort of makes me excited. তাছাড়া there is a jersey which doesn't look that great. আর there is a milestone too which is 25,000 টর্চ লাইটস খরচা করলে again a 103 rated event icon. এই ইভেন্টের পসিবলি সবচেয়ে সুন্দর দেখতে কার্ড এটা, and again a event icon striker who has very interesting claiming requirements. এই কার্ডটা কিন্তু is not as expensive as you would think. But again, as we have talked about all these sections, now it's time for the currencies. In this event, there is basically দুটো currency that governs the entire event. প্রথম হচ্ছে টর্চ লাইট, সেকেন্ড হচ্ছে ক্যান্ডি, দ্যাটস ইট, very সিম্পল। এই যে ক্যান্ডিগুলো সেগুলো হচ্ছে তোমার সামন দ্য ঘোস্টের মেন ড্রাইভিং ফ্যাক্টর, অর্থাৎ যেখান থেকেই তুমি ক্যান্ডি পাচ্ছ তুমি আবার এখানে এসে এই পাম্পকিনগুলো খুলতে সেই ক্যান্ডিটা কাজে লাগাতে পারবে। আগেন তোমাকে এই ক্যান্ডিগুলো র্যাপার্স ফেরত দেবে এই পাম্পকিনগুলো থেকে, বা ক্যান্ডি ইটসেলফ যদি তুমি গুড পাম্পকিনস খোলো অ্যান্ড র্যাপারগুলো এক্সচেঞ্জ করে আগেন ইউ গেট ব্যাক ক্যান্ডিজ। এসেনশিয়ালি তোমার সামন দ্য ঘোস্ট সেকশন ইজ দ্য অনলি সেকশন যেখানে তুমি খরচা করতে পারবে ক্যান্ডি, অ্যান্ড তুমি পাবে কোথা থেকে, উইচ ইজ হাট থেকে, ইন সাম কেসেস হন্টেড হাউসের কিছু মাইলস্টোন থেকে, অ্যান্ড অবশ্যই গুড পাম্পকিন থেকে ইউ গেট আ লট অফ ক্যান্ডিজ ব্যাক। যদি তোমার কপাল ভালো থাকে একটা ক্যান্ডি দাও, একটা ক্যান্ডি ফেরত পাও, সো a pretty big win. তাছাড়া the next governing currency over here is the torch light, যেটা কিন্তু actually can be obtained from sort of every place in this event because of the fact যে এই sort of currency-টা কতখানি pivotal, কোথায় pivotal, again this torch light is the one যেটা তুমি খরচা করবে to progress the haunted house, and তাছাড়াও এই যে টর্চ লাইট তুমি খরচা করতে এগোচ্ছ সেটাও কিন্তু তোমার এইটা ডিসাইড করতেও পিভটাল হয়ে উঠবে যে তুমি লাস্টে এই 103 রেটেড স্ট্রাইকারটা পাচ্ছ কিনা, অ্যাজ দিস ইজ আ মাইলস্টোন যেটা কিন্তু ডিপেন্ডস অন দ্য টর্চ লাইটস যেটা তুমি পাচ্ছ থ্রু আউট দ্য ইভেন্ট। অ্যান্ড আগেন ইটস ভেরি ইম্পর্টেন্ট টু কিপ ইন মাইন্ড যে সামন দ্য ঘোস্ট হোক, উইচ ইজ কম্পিটিশন হোক বা উইচ ইজ হার্ট হোক, every single one of these places কিন্তু give you a significant amount of torch lights কিছু ক্ষেত্রে relatively কম torch light. And speaking of maximizing the torch lights, the last section which we need to talk about in Scream Team is the Scream Team pass. Again sort of একটা mini pass, 15খানা লেভেলের একটা পাস যেখানে at the very end of it সবকিছু কারেন্সি and everything এর বাইরে you get a 100 rated right mate, pretty right mate, I don't like it at all. But again 123 পেস আছে যেখানে হাই লো ওয়ার্ক রেট, তার মানে খুব তাড়াতাড়ি আপওয়ার্ডস মুভমেন্ট এই কার্ডটা করতে পারবে। বাট again decent passing, decent shooting, not the best. I really don't think তুমি এই পাসটার জন্য যাচ্ছ, এই কার্ডটার জন্য তুমি এই পাসটার জন্য তখনই যাচ্ছ ইফ ইউ ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ ইউর রিওয়ার্ডস, যেটা ন্যাচারালি আমরা করতে চাই প্রত্যেকটা ইভেন্টে, অ্যান্ড দিস পাস ইজ আ গুড ওয়ে টু ডু দ্যাট। এই পাসের ক্রেডিট অবশ্যই তুমি জানো তুমি পাবে ফ্রম দ্য ডেইলি মাইলস্টোন ইন উইচ ইজ হার্ট, তাছাড়াও উইচ ইজ কম্পিটিশন ইজ আনাদার প্লেস যেখান থেকে তুমি কিন্তু এই স্ক্রিম টিম ক্রেডিটটা পাচ্ছ। দিজ আর দ্য ওয়েজ দ্যাট ইউ ক্যান প্রোগ্রেস দিস পাস, অ্যান্ড উইথ দ্যাট উই কাম টু দ্য এন্ড অফ দ্য মেজর সেকশনস। আবার এই স্ক্রিম টিমের কিন্তু কোনো কোয়েস্ট নেই, বাট যেটা আছে সেটা হচ্ছে আবার অবশ্যই পয়সা খরচা করার জায়গা, which is the event offers. And when you go to Scream Team there are a lot of offers অবশ্যই। ইন্টারেস্টিংলি এনাফ কেউই আশ্চর্য হয়নি আমি জানি এটাতে, বাট there is the 103 rated Mbappe which is the মানে হাইলাইট ব্যানার কার্ড অফ দিস ইভেন্ট ছিল এবারে। অ্যান্ড কেন এমবাপে রাইট উইঙ্গার এই প্রশ্নটা তুমি যদি ছেড়েও দাও তাহলেও মেইনলি যে উত্তরটা তুমি খুঁজছো সেটা হচ্ছে এই কার্ডটা কি অ্যাটেনেবল। যদি তোমার খুব কপাল ভালো থাকে মেবি তোমাকে আবার এই পাথটাকে প্রোগ্রেস করতে হবে, অ্যান্ড আনটিল ইউ গেট টু স্ট্রিম টিম স্পেশাল 5 it's not guaranteed যে তুমি এমবাপেকে পাবে। অ্যান্ড দ্য ফিফথ ওয়ান কস্ট 15,000 ফিফা পয়েন্টস। সো অ্যাগেন কপাল ভালো থাকলে মেবি তুমি ফার্স্ট 2 বা 3টে রাউন্ডে এমবাপেকে পেয়ে যেতে পারো। অ্যান্ড হোয়াট ইজ প্রিটি ইন্টারেস্টিং ইজ যে এখানে এই যে 103 রেটেড রাইট উইঙ্গার এমবাপে আছে,
এই অফারটা যেহেতু প্রত্যেক সপ্তাহে রিফ্রেশ হয়, there is going to be one more 103 which is going to come in this offer, and it is rumored যে 103 rated right back Trippier আসছে ওই প্যাকটাতেই in the next week. But essentially the understanding for the store is এইবারে ফানি এনাফ এই সাইড ইভেন্টটাতে কোনো স্টোর প্যাক এরকম নেই যেটা তোমাকে কিনতেই হবে টু গেট সাম রিয়েলি গুড রিওয়ার্ডস। বাট হোয়াট ইজ নট ফানি ইজ দ্য ফ্যাক্ট যে আবার 103 যে কার্ডগুলোকে মানুষজন অ্যাকচুয়ালি চায় ফ্রম অ্যান ইভেন্ট, সেগুলোকে ওরা হালকা করে একটা ফিফা পয়েন্ট বা জেমের পে ওয়ালের আন্ডারে দিয়ে দিয়েছে। বাট উইথ দ্যাট অবশ্যই অ্যাজ উই কাম টু দ্য এন্ড অফ দ্য স্ক্রিম টিম, দ্য নেক্সট পার্ট অফ দিস ইজ গোয়িং টু বি স্ক্রিম টিমের ফ্রি টু প্লে অ্যান্ড পে টু প্লে গাইজ, যেখানে আমরা ডিটেলে কথা বলবো অ্যাবাউট তুমি অ্যাজ আ ফ্রি টু প্লে অ্যান্ড অ্যাজ আ নন ফ্রি টু প্লে প্লেয়ার কত দূর অবধি যেতে পারো অ্যান্ড কত দূর অবধি গেলে তুমি অ্যাকচুয়ালি এই ভালো রিওয়ার্ডগুলো অর্থাৎ বেসিক্যালি এই 103 রেটের স্ট্রাইকারকে বা এই হন্টেড হাউসের পাথের বিভিন্ন প্লেয়ারদেরকে পেতে পারো। অ্যান্ড অবশ্যই সিন্স this is the watch party আজকে, the guide is of course already as a premier set, তুমি জানোই কখন গাইডটা আসছে আজকে, অ্যান্ড তোমার সাথে সেই গাইডেই আমার দেখা হবে। অ্যান্ড দিস পার্ট ইজ ওয়ার দ্য ইভেন্ট গাইড অ্যান্ড এভরিথিং এন্ডস। অ্যান্ড অ্যাগেন লেট মি কুইকলি অ্যাড্রেস যে লাস্ট দুদিনকে কি হয় অ্যান্ড এভরিথিং। ইউ নো ফ্রম দ্য কমিউনিটি পোস্ট যে আই গট ইট ইজ সিক, অ্যান্ড সেই জায়গা থেকে দাঁড়িয়ে হোয়াট ওয়াজ রিয়েলি রিয়েলি হার্ট ওয়ার্মিং ওয়াজ কমিউনিটি পোস্টটায় তোমাদের সবার সাপোর্ট। তো অ্যাগেন যারা তোমরা কমিউনিটি পোস্টটায় কমেন্ট করেছো, যারা তোমরা ডিসকর্ড অ্যাকচুয়ালি কমেন্ট করেছো, রিয়াক্টও করেছো ইন দ্য পোস্ট অ্যান্ড এভরিথিং, থ্যাংক ইউ। আই জেনুইনলি ডোন্ট থিঙ্ক যে এই যে ভিডিও বানানো অ্যান্ড ভিডিও বানিয়ে রেন্ডার করে পোস্ট করা অ্যান্ড তারপরে তোমাদের রিয়াকশনসটা দেখা, এই যে পুরো প্রসেসটা, এটা যদি আমি এতটা মিস না করতাম তাহলে মেবি এত তাড়াতাড়ি আমি ঠিক হতাম। দ্যাট ইজ হাউ দিস ওয়ার্কস। ইটস বিকজ আমার মাথায় লাস্ট 2 days ইট ওয়াজ লাইক কনস্ট্যান্টলি যে ওকে ভিডিও পোস্ট হচ্ছে না, আমি কমেন্টস পড়তে পারছি না, নতুন ইভেন্ট আসছে, 2 দিনে এত কিছু চলে আসছে, আমি কিছু করতে পারছি না, হোয়াট ইজ হ্যাপেনিং, all this was going on. And again that is why it was so much nicer to see তোমাদের কমেন্টগুলো। So again thank you and thanks for watching. খুব তাড়াতাড়ি দেখা হবে একটা FIFA 2022 মোবাইল ভিডিওতে। It's good to be back. Bye bye.